আমরা নিউ জলপাইগুড়ি থেকে চলে আসলাম কালিম্পং স্টার্লিং হোটেলে। এটা হলো স্টার্লিং পার্ক হোটেল, মানে আগে পার্ক ছিল হোটেলটা, এখন এটা স্টার্লিং নিয়েছে। তো চলো এবার আমাদের গাড়ি হোটেলের সামনে যাবে, সেখানেও ভিডিও করে দেখানো হবে। ছেলে আর পায়েল থাকছে, তোমরা সেই ভিডিওটা দেখো। ওরাও অনেকটা ভিডিও করবে, পুরো স্টার্লিং হোটেলটা, কালিম্পংয়ের স্টার্লিং হোটেলটা ওরা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছে। তোমরা সেই ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে। আমরা এখন স্টার্লিং কালিম্পংয়ে চলে এসেছি। স্টার্লিং বা কালিম্পং এটা হলো ভিউ। ব্যাকগ্রাউন্ডে এখন দেখতে পারবেন না, পুরো মেঘলা হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি বাজে, তাই আমি বলে দিচ্ছি টাইম 5টা বাজে। তো এখন একটু সানসেট তো অলরেডি হয়ে গেছে। তো আমরা এখানে বেরিয়েছি, বেশ ভালো ঠান্ডা, একটু উঁচুতে এই রিসর্টটা। তো রিসর্টটা একটুখানি দেখিয়ে দাও। তো আমাদের পুরোটা আমরা ভিউটা যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি, চলো দেখতে থাকো। সো কারেন্টলি আমরা এখন স্টার্লিং পার্ক কালিম্পংয়ে এসে গেছি। তো এটা আমার ফ্যামিলি, এখানে এনারা ওয়েলকাম করছে। ক্যান ইউ প্লিজ টেল ইউর নেম? Lalan sir. লালন। Hello, my name is Ujjwal. থ্যাংক ইউ সো মাচ। সো পুরো বিল্ডিং আবার দেখালাম, নতুন বিল্ডিং দিকে যাচ্ছি। একটু দেখো লাইট যে এখন লাইট টাইট চালিয়েছে, আমরা যখন এসেছিলাম তখন লাইট ছিল না। সেই পুরোনো দিনের ঘড়ি। এটা হলো নতুন বিল্ডিং, আমরা এখন এই নতুন বিল্ডিংয়ে আছি। তো এটা হলো অ্যাকচুয়ালি ওল্ড বিল্ডিং স্টার্লিং কালিম্পং। এটা স্টার্লিং কালিম্পং এর এটা অ্যাকচুয়ালি ওল্ড বিল্ডিং। আর যেটাকে বলে ওরা হেরিটেজ বিল্ডিং, যেটাকে বলে বেসিক্যালি এমনি তো হেরিটেজ বিল্ডিং। হ্যাঁ, 10 বছর না 130 130। ও 30। এটা আমাদের এন্ট্রান্স অ্যাকচুয়ালি, গাড়িটা ঢুকেছিল এখান থেকে। এটা হলো এন্ট্রান্স, এটা actually আর এটা entrance। হলো ভিউ। জানি না কতটা কি দেখতে পাচ্ছ। আমরা আসার ঠিক আগে অবধিও অনেক কাঞ্চনজঙ্ঘা পিক দেখা যাচ্ছিল। এখন তো এখন চারদিকে সানসেট হয়ে গেছে, এখন তো দেখা কিছু দেখা যাবে না, প্রচন্ড ঠান্ডা এখানে। চলো আমরা প্রাইভেট ভেতরে যাই। প্রপার্টিটা একটু দেখিয়ে দাও। প্রাইভেট পাশে যে প্রাইভেট প্রপার্টি, অ্যাকচুয়ালি মালিক থাকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু স্টার্লিং এর নিজস্ব মানে জায়গা না, এটা অ্যাকচুয়ালি স্টার্লিং লিজে নিয়েছে। এটা একজনের মানে প্রপার্টি, এটা অ্যাকচুয়ালি প্রাইভেট প্রপার্টি, ওইটা প্রাইভেট প্রপার্টি। তো ওটা যেখানে মালিক থাকে, আর এটা দিয়েছে লিজে স্টার্লিংকে। এই বিল্ডিংটাও স্টার্লিংকে দিয়েছে। তার মধ্যে এটা একটা মিউজিয়ামই বলতে পারেন, ওল্ড হেরিটেজ। সুন্দর করে সাজানো। So this is something like stamp. এখানে অনেক চেয়ার টেবিল রাখা এখানে আছে। আপনার সকালবেলা বসতে পারেন, চা খেতে পারেন, বেশ দারুণ ভালো রোদ আসবে এখানে। বিভিন্ন শোপিস আছে। ওল্ড হেরিটেজ যেটাকে বলে, অনেকটা সেই পুরোনো বাড়ির ফিলিংস আসছে। হন্টেড প্লেস। হ্যাঁ, এরকমই maximum সব বলতে পারি। এখানে বলতে পারি পুরনো বিল্ডিংটা পুরো হন্টেড রাখতে হবে। ভেতরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। চলো এটা রিসেপশন। आपको जो हम अभी आए थे
बाथोग्राफी आपने अरेंज करा था कल आई थी शाम को এটা হলো ইনসাইড বসে বসে মানে চা টা খাবে তাই না? লাইটগুলো সব জ্বালানো হয়নি। না, অন্ধকার মধ্যে ভালো লাগছে। ওটা সামনে ওটা ডাইনিংটা ডাইনিংটা ভেতরে যখন যাবো তখন দেখাবো। চারদিকে এরকম সুন্দর ফরেস্টের মতো সাইজ। সুন্দর একটা। চলো ভেতরে যাওয়া যাক, কারণ বাইরে বেশিক্ষণ পুরোনো থাকা পুরোনো যাচ্ছে কিছু না। জিনিস আছে যেটা দেখানোর খুব ইচ্ছা। আচ্ছা, তো এটা এটা দেখুন এখানে কি বলছে, ডার্পিন উইং অ্যান্ড ডিওলা উইং। ডার্পিন উইং আমরা যেটা বললাম যে মানে ওল্ড হেরিটেজ বিল্ডিং, না সরি, ডার্পিন উইং মানে আমাদের নিউ বিল্ডিং, সরি অ্যারোটাই দিকটা রাইটে আমাদের হলো নিউ বিল্ডিং, আর ডিওলা উইং হলো আমাদের হেরিটেজ বিল্ডিং, যেটা ওল্ড বিল্ডিং। এটা কি বুকিং দেয়? বুকিং দেয় এখানে? Just for sure. এই যে ওপরটা যাই না, দেখবো, যাওয়ার চেষ্টা করবো। এই যে ওল্ড কেটলি yes, মিউজিয়াম। একটা মিউজিয়াম। একটা বার। ড্রিঙ্কস করতে ভালোবাসে তো এখানে ড্রিঙ্কস করতে পারে। বসার জায়গা আছে। আর স্টার্লিং এর রুমটা দেখো, হলো ছেলে পায়েল দেখা। এই অন্ধকার আসছে, এই লাইটটা অন্ধকার আসছে। এই হলো রুম। এটা বল, এই রুমের ব্যাপারে কিন্তু আমি জানি না এটা কত বছরের কি ব্যাপার। চলে এলাম রুমে। তো ছেলে ভিডিও করলো। এবার রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো ওদের রুম, ছেলেদের রুম, আর আমাদের রুমটা দেখাচ্ছি। এটা হলো ক্লাসিক রুম, ওখানে অনেক জামা কাপড় পড়ে আছে। এই যে এখানে ভালো করে দেখানো যাচ্ছে না, কারণ এখানে চারদিকে মালপত্র রাখা আছে। এখানে রুম হিটার দিয়ে গেছে। আর ইয়েটা দেখা, বিছানাটা দেখি। এটা একটা আয়না, এটা টয়লেট। আর ওই সাইডে ভিউ দেখা যাচ্ছে। বাবা ওই ইয়েটা সরাও, পর্দাটা। এটা ভিউ সাইড রুম, এই যে পিছনে পাহাড়। ভিউটা খুব সুন্দর। চলো আর তোমাদের রুমটাও দেখিয়ে দাও। হ্যাঁ, পরিষ্কার একদম। হ্যাঁ, এখন তো বিকেল হয়ে গেছে। হ্যাঁ, এখন বিকেল না, 3:30 বাজে। 3:30 বেজে গেছে। 3:30 মানে এখানে বিকেল। প্রচুর হাওয়া, আর একদম কালিম্পংয়ের টপে। এটা কালিম্পংয়ের টপে। ছেলে প্রথম দিকটা ভিডিও করলো, আর হলে এসে আমি করছি, ফাইল করছে ভিডিও। এবার আমার ছেলের রুমের থেকে বেরিয়ে আমাদের রুমে যাচ্ছি। আমাদের রুমটা এই যে 203, এই রুমটা। এই যে আমার হাজব্যান্ড কি করছে, আমি সব ওই ঘরেই নিয়ে গেলাম, কেননা নাতনি বারবার এই ঘরে আসলে ওর ঠান্ডা লেগে যাবে। কফি করছো? না না, জলটা খাওয়া যাচ্ছে না, ঠান্ডা জল। কাশি এসে গেছে। জল গরম করে করতে হবে। জল গরম করছে, হ্যাঁ সব হিটার ফিটার সবই আছে। এই রুমটাও দেখাচ্ছি, এই রুমটাও দেখাচ্ছি। এদিকের ভিউটা হলো এইরকম, এই যে এই সাইডের ভিউ এই যে এরকম। ওই সাইডের ভিউটা বেশি ভালো। আসলে এগুলো খুব পুরোনো দিনের ফ্ল্যাট, 110 বছর এই হেরিটেজ বিল্ডিং। এই যে এই রুম হিটার দিয়েছে, আর কাঠ, অনেকটা করে কাঠ, সব মেঝেও কাঠ। এই দেখো সব কাঠ,
এই হলো বিছানা, সব কাঠের। আসলে একটু ঠান্ডা তো, মানে কালিম্পংয়ের একদম টপে ঠান্ডা আছে, সব মেঝেটা কাঠের। সোফা, চলো তাহলে, ওরা ওই ঘরে আছে। তো আমি এখন আপাতত ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, আবার যদি পারি আসবো, নাহলে এখানেই থাকবে ভিডিওটা। চলো টাটা। ভীষণ ঠান্ডা লেগেছে তো।